আমরা লাস্ট ভিডিওতে মডেল হাইপোথিসিস সম্পর্কে দেখছি যে একটা মডেল মেইনলি কিভাবে লার্ন বা প্রেডিক্ট করে। লার্নের বিষয়টা এখনো আসে নাই। তো এখন যেটা হচ্ছে যে মডেল যেগুলো প্রেডিক্ট করলো তার মধ্যে ওই প্রেডিকশন তো ইনিশিয়াল একটা ভ্যালুর উপরে বেস করে দিছে। যেমন আমরা এখানে যে ডব্লিউ মানে ওয়েট এবং বায়াসটা আমরা র্যান্ডম একটা নাম্বার দিছি। তো এখন এই যে একটা যে প্রেডিকশন করলো, এই প্রেডিকশন কতটুকু রাইট হয়েছে? রাইট হয় নাই বেশি একটা। তো এখন এইটাকে কিভাবে অ্যাকচুয়ালের কাছাকাছি নেওয়া যায় সেটার জন্য আমাদের কাজ করতে হবে। তার জন্য আমাদের থার্ড যে স্টেপ বা ফেজ সেটা হচ্ছে লস ফাংশন ইমপ্লিমেন্ট করা, where you will teach the model how wrong it is and how to measure that mathematically. তো এখন আমরা লস ফাংশন সম্পর্কে দেখব। তো আমরা লস ফাংশন শুরু করতেছি। তো মেইনলি আমাদের এই যে মডেল যে ভুল করলো তার জন্য ভুল ধরায় দেওয়ার জন্য একজন জাজ লাগবে, এরর জাজ। তো এই ওয়াই বার হচ্ছে মডেল যেটা প্রেডিক্ট করছে ডব্লিউ এক্স প্লাস বি, আর আমাদের অ্যাকচুয়াল যেটা ভ্যালু ওয়াই এর সেটা তো হচ্ছে রিয়েল ওয়াই, আর এটা হচ্ছে মডেল প্রেডিক্টেড ওয়াই। তো মডেল প্রেডিক্টেড ওয়াই মাইনাস যদি আমাদের রিয়েল ওয়াই করি তাইলে আমরা এররটা পাবো। তো এই যে ডিফারেন্সটা এটারই মেইনলি এরর বলে। উই কম্পেয়ার ইট টু দ্য রিয়েল ওয়াই, দ্য ডিফারেন্স ইজ কল্ড এরর। আর একটা মডেল কতটুকু খারাপ করছে তার জন্য আমরা মিন স্কোয়ার এরর এমএসসি এটা অ্যাপ্লাই করব। এতে করে কি হবে, যেটা অলওয়েজ পজিটিভ অ্যান্ড গ্রোস লার্জার when prediction are far from actuals. তো আমরা এটা আগে ফার্স্টে অ্যাপ্লাই করি, দেখি কি হয়। তো আমরা একটা কোডে ইমপ্লিমেন্ট করলাম ছোট্ট জিনিস। এখানে আমাদের মেইন উদ্দেশ্য, এগুলো তো আগের কোডই, আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই যে প্রেডিকশন ভ্যালু এই ওয়াই প্রেড, এই প্রেডের লস কত। তো আমরা তো জানি আমাদের ওয়াই কত, ওয়াই আমরা অলরেডি এখানে বের করছি এই রিগ্রেশন ফর্মুলা এর মাধ্যমে, রাইট। তো এখন আর আমাদের হচ্ছে একটা ভ্যালু ওয়াই প্রেড যেটা প্রেডিকশন করে বের হয়েছে সেম ফর্মুলা। প্রেডিক্টের মধ্যে আমি ইউজ করছি সেম ফর্মুলা যেটা আমরা আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর জন্য ইউজ করছি, অ্যাকচুয়াল ভ্যালু। তো এখন এই ডিফারেন্সটা কত তার জন্য আমরা নামপাইয়ের মিন একটা মেথড আছে যাতে করে আমরা মিন মানে অ্যাভারেজ বের করতে পারি। যেমন অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিকশন ভ্যালু বাদ দিলে যে ভ্যালুটা, ওই ভ্যালুটা তো প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো নেগেটিভ ভ্যালুগুলো অ্যাভয়েড করার জন্যই মেনলি এক্সপোনেনশিয়াল ইউজ করা, যে আমরা স্কোয়ার করতেছি। তো স্কোয়ার করাতে যদি নেগেটিভ ভ্যালুও হয় সেটাও যেন পজিটিভ হয়ে যায়। তো পজিটিভ হইলেই আমরা একটা ডিফারেন্স পাবো, হোক সেটা ছোট বা বড়। আমার এখন যেমন 7 পাইছি, কারণ এটা একটা র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করা শুরু হয়েছে। র্যান্ডম নাম্বার বলতে এই যে এটা ওয়েট এবং বায়াস। তো যেহেতু এটা র্যান্ডম, সো প্রতিবার এটা চেঞ্জ হবে। 163, আবার রান করলে আবার সামথিং 160, আবার রান করলে আবার ডিফারেন্স 233, 300 হইতে পারে, মানে এটা নির্দিষ্ট নাই কারণ এটা জেনারেট করা র্যান্ডম। আর তো আমরা এটা র্যান্ডম পেয়ে গেলাম হচ্ছে এই ভ্যালু। তো এইটুকুর এই পার্টের কাজ এইটুকুই। আমরা নেক্সটে যেটা করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো ওই পার্টটা আসবে।